হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি এক্সপেরিমেন্ট ভিডিওতে। তো আজকে আমরা এক্সপেরিমেন্ট করব হচ্ছে টিডিএস। এটা হচ্ছে টিডিএস মেশিন বা এই টিডিএস মেশিনের কাজ কি সেটা আমরা আজকে জানবো। টিডিএস মেশিন কেন ব্যবহার করে সেই সম্পর্কে আমরা জানবো, কী জন্য ব্যবহার করতেছি বা কী জন্য এক্সপেরিমেন্টটা করে দেখাবো আপনাদের, সেটা আমি আপনাদেরকে দেখাবো। টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিডস। এই মেশিনের দ্বারা হচ্ছে ওয়াটার জেনারেটর বা পানির যেই টিডিএস কতটুকু আছে, যে পানি কতটুকু পান করা যাবে কিনা, বা আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তার টিডিএস কতটুকু আছে, প্লাস হচ্ছে আমরা নর্মাল যে পানি খাচ্ছি সেটার মধ্যে টিডিএস কতটুকু আছে, যা ইভেন কি মিনারেল ওয়াটার, সেটা আমরা আজকে এক্সপেরিমেন্ট করে দেখাবো যে এর মধ্যে কি কতটুকু পানি আছে বা কতটুকু টিডিএস আছে, কতটুকু পানি পান করা যাবে বা কেন পানি পান করা যাবে না, টিডিএস কত হলে পানি পান করা যাবে না, কত হলে বিশুদ্ধ পানি, কত হলে দূষিত পানি, সে সম্পর্কে আজকে আমরা জানবো। সম্পূর্ণ থাকুন। তো সাথে থাকুন। আমি আছি দ্য হিডেনারের পক্ষ থেকে কাজী শান্ত, আর আমার সাথে আছে ইমরান ভাই। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করতেছি আমাদের এক্সপেরিমেন্টটা। তো বন্ধুরা, আমরা হচ্ছে টিডিএস মেশিন দিয়ে এই মেশিনে একটু কাছে চলে আসেন। প্রথমে আপনি ভাই, এটা হচ্ছে অন অফ বাটন। তো আমি এটা হচ্ছে এখন অফ করতেছি, আবার অন করে নিলাম। টিডিএস মেশিন এখন 0 আছে। এটা হচ্ছে হোল্ড, এটা হচ্ছে শিফট। তো এটা হচ্ছে একটা প্যানেল, এটা দিয়ে হচ্ছে পানি চেক করবে, পানির জেনারেটর নেবে বা টিডিএস কতটুকু আছে সেটা নেবে। এটা থেকে আমি হচ্ছে এখন টেস্ট করে দেখাবো। তো আমি প্রথমে হচ্ছে নর্মালের যে বাজারে যে মিনারেল ওয়াটার থাকে সেই পানিটা দিয়ে হচ্ছে টিডিএস চেক করব, আপনাদেরকেও দেখাবো টিডিএস কতটুকু হয় বা না হয়। এটা হচ্ছে বাজার থেকে যে আমরা মিনারেল ওয়াটারটা কিনে খাই আর কি, বোতলের পানি। এটা হলো আমি এর মধ্যে পানি নিলাম। তো এর মধ্যে আমি এখন টিডিএস মেশিনটা রাখবো, দেখি টিডিএস কতটুকু হয়। তো বন্ধুরা, আমরা যখন এই অ্যাকোয়ামিনা যে পানিটার মধ্যে রাখলাম, যে পানিটার মধ্যে টিডিএস মেশিনটা চেক করে দিলাম, এটা হচ্ছে 25 কি ক্লিয়ার দেখা যাচ্ছে? 25 কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি 100 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে নির্দেশনা আছে তার মধ্যে স্পষ্ট ক্লিয়ার দেওয়া আছে যে 100-র মধ্যে যদি টিডিএস কম থাকে তাহলে এই পানি পান করা যাবে না, গ্রহণযোগ্য না। মানুষের যে পানি পান করলে কিন্তু মানুষের কিডনির সমস্যা, প্লাস হচ্ছে আপনার মাথার চুল পড়ে যাবে, ঘুম কম হবে। পানিতে অনেক পানির নির্দিষ্ট লেভেল আছে, যে ওই লেভেল অনুযায়ী আপনাকে পান করতে হবে, ওই সময় আপনাকে পান করতে হবে। দেখা গেল আপনাকে পেশা লাগছে, এটা ভালো বিশুদ্ধ পানি পান করতে হবে, দূষিত পানি পান করা যাবে না। তো এই বোতলের যে পানিটা আছে, আমি কোনো কোম্পানিকে বা করতেছি না। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেই WHO যেই অর্গানাইজেশন দিক থেকে যে নির্দেশনা দেওয়া আছে, 100-র নিচে হলে এই পানি পান করা যাবে না। কেন যাবে না? মানুষের ঘুমের সমস্যা হবে, মাথা চুল পড়ে যাবে, অনেক সমস্যা। তো এখন দেখবো হচ্ছে আমরা যে কোল্ড ড্রিঙ্কসটা আছে ডিউতে টিডিএস কত আছে সেটা আমরা এখন চেক করবো। ভাই কাছে চলে আসেন। কত টিডিএস হলে যে পানি পান করতে পারবে সেটা আমরা দেখাই দিব বা আমরা বলে দিব। প্লাস হচ্ছে আপনারা গুগল থেকে রিসার্চ করে নিতে পারবেন, আমার মুখের কথা না, জাস্ট আমি এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন হচ্ছে 0 আছে। আমি যখন এর মধ্যে নিব, এটা হচ্ছে 167 বা 56, বা এটা আপ ডাউন হচ্ছে। দেখি কতটুকু কোন লেভেলে যায়, থামে, স্টপ হয়, পানির লেয়ার কতটুকু থামে। হ্যাঁ, এটার মধ্যে হালকা একটু গ্যাস থাকার কারণে এটা টিডিএসটা আপ ডাউন হচ্ছে। তো অ্যাভারেজ আমি ধরে নিলাম হচ্ছে 137, 140। এই কোল্ড ড্রিঙ্কসটা পান করার উপযুক্ত, মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ এই কোল্ড ড্রিঙ্কসটা পান করতে পারবে ডিউটা। কেননা এটা হচ্ছে 100 প্লাস আছে। 100 থেকে 200-এর মধ্যে যদি কোনো 100 থেকে 200-এর মধ্যে যদি কোনো টিডিএস পয়েন্ট দেখায়, তাহলে এই পানি মানে মানুষের সুস্থভাবে খাইতে পারবে, একটা মানুষের পান করতে পারবে এই টিডিএস মেশিন দিয়ে চেক করা। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে নির্দেশনা আছে, 100 থেকে 200 পর্যন্ত যেই নির্দেশনাগুলো দেখাবে, এর মধ্যে দিলে পানি মোটামুটি ভালো না, খুবই ভালো। এই পানিগুলো হচ্ছে খুবই ভালো, এই পানিগুলো পান করা যাবে। যেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা আছে ডিউতে আমরা দেখলাম, সেটা হচ্ছে 139 প্লাস হচ্ছে এরকম সামথিং, সর্বোচ্চ 169 গেছে। তো এর মধ্যে পানি পান করার উপযোগী, পানিটা আমরা পান করতে পারবো। কিন্তু আমরা আগের যে পানিটা দিচ্ছি সেটা কিন্তু পান করা যাবে না। চলুন বন্ধুরা, এখন আমরা দেখবো হচ্ছে 7 আপ। তো 7 আপের মধ্যে হচ্ছে কতটুকু টিডিএস আছে সেটা আমরা দেখবো। বা 7 আপ পান করা যাবে কিনা, খাওয়া যাবে কিনা। আমি কিন্তু কোনো কোম্পানিকে ছোটো করতেছি না, তো আমার কাজ হচ্ছে এক্সপেরিমেন্ট করা, আমি এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। আপনার এখানেও গ্যাসের কারণে প্রথমে চলে গেছিল হচ্ছে আপনার 200 প্লাস, কিন্তু সেটা সময়ের দিক থেকে এখন কিন্তু 100
84, 175, 60 অ্যারাউন্ড 150 চলে যাবে। তার মানে 7 আপও একটা মানুষের জন্য না 100 বা 200 ডাউন থাকলে কিন্তু এই পানি পান করা যাবে। প্রথমে সরাসরি চলে গেছিলো হচ্ছে গ্যাসের কারণে 200, তাহলে মোটামুটি ভালো থাকতো। এই পানীয় বা এই কোমল পানীয় মানুষের জন্য, শরীরের জন্য খুবই 7 আপটা মানুষ পান করতে পারবে চাইলে। হ্যাঁ, তো আমরা এটা সাইড করে রেখে দিব। তার মানে আমরা দুইটা জিনিস পেলাম যে পান করার জন্য, পান করা যাবে। তো এটা হচ্ছে যে আমি হচ্ছে যে বাজারের যে পানিগুলো আছে, নর্মালি আমরা যে ফিল্টারিং যে পানিগুলো খাই, যে মিনারেল ওয়াটার বলেন না, নর্মাল যেই ওয়াটারগুলো দিয়ে খাই, সেগুলো হচ্ছে এই পানিটা। তো এই পানির মধ্যে আমরা এখন টেস্ট করে দেখব কতটুকু টিডিএস পাওয়া যাচ্ছে বা পাওয়া যায়। তো আমি এটা একটু এখানে সাথে মিক্স করে নিই, এখানে লেগে দিই, পরিমাণটা বেশি হয়ে যায়। তো এখন এর টিডিএস দেখবো আমরা কতটুকু আছে। 157। এটা একবারই এটার মতো একবার মানে H2O, মানে পানির যে বৈশিষ্ট্য সেই জিনিস ছাড়া আর কিছু নেই। এটাও খাওয়ার উপযোগী, এটাও মানে আপনার হচ্ছে বিশুদ্ধ পানি, যা একটা সুস্থ স্বাভাবিক মানুষ পানি খেলেই তার কিন্তু কোনো প্রবলেমস হবে না। যদি 100-এর তাহলে এই পানিগুলো কোনোভাবে খাওয়া যাবে না, সেটা হচ্ছে আপনার দূষিত পানি হিসেবে গণ্য করা হতো। তো আমরা এখানে যে পানিগুলো দেখলাম, এটা কোন লেয়ারগুলো আছে সেই পানিগুলো পান করা যাবে। তার মানে হচ্ছে এগুলো আমি একটু মিলিয়ে রাখতেছি আপনাদেরকে দেখানোর জন্য, সুবিধার জন্য। এটা হচ্ছে আপনার ডিউ, এটা হচ্ছে 7 আপ, এটা হচ্ছে আমরা যে লোকাল পানিটা পান করি ওটা ছাড়া, আর এটা হচ্ছে একটা মিনারেল ওয়াটার, যেটা কি আমাদের দেশে খুবই পরিচিত। এই যে তিনটা এক পাশে রাখলাম আর এটা এক পাশে রাখলাম, নিয়ে কি 100-এর নিচে আছে। এটা হচ্ছে 100-এর নিচে থাকলে টিডিএস-এর ওয়াটার জেনারেটর দ্বারা কিন্তু ওই পানি পান করা যাবে না। তো টিডিএস-এর যে লেয়ারটা ছিল, তো আমরা দেখে নিলাম টিডিএস মেশিনটা দিয়ে পানির যেটা জেনারেট করা যায়। এটাও আপনি চাইলে কোথাও ট্যুরে গেলে, প্লাস হচ্ছে বাসা বাড়িতে, প্লাস হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের মধ্যে আপনারা নিজেরাও ট্রাই করতে পারবেন যে দূষিত পানি আর বিশুদ্ধ পানি আলাদা করার জন্য চেনার উপায়, আর কোন পানি টিডিএস-এর কত সেটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে নতুন কোনো এক্সপেরিমেন্ট নিয়ে। আমি বিদায় নিচ্ছি, আমি কাজী শান্ত।